হাই ফ্রেন্ডস, এই দেখো ঝিমের দানা নিয়ে বসে পড়েছি আমি এখন। আর কোষা ছাড়িয়ে নিচ্ছি কতগুলো ঝিমের দানা। এই দেখো আমার সব কোষা ছাড়ানো হয়ে গেছে। আর এদিকে চিংড়ি মাছ ভেজে রেখেছি, এর মধ্যে একটু জিরে দিয়ে দিলাম। ঝিমের দানা দিয়ে আমাদের চিংড়ি মাছ রান্না হবে। দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর সব মশলা একটু একটু করে দিয়ে দেবো। টমেটো লঙ্কাও দিয়ে দিলাম, আর একটু লবণ, হলুদ, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ঝিমের দানাগুলোকে দিয়ে এবার নাড়িয়ে ছাড়িয়ে রেখে দেবো একটু। এই পাশের উনুনে ট্যাংরা মাছ ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আমাদের অনেকটা তরকারি হয়, আমরা জয়েন্ট ফ্যামিলি যেহেতু। এই ঝিমের দানাগুলোকে আমি আবার একটু নাড়িয়ে ছাড়িয়ে দিলাম। এদিকে আবার ট্যাংরা মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, আবার একটু ঢাকনা সরিয়ে আবারও নাড়ালাম। এই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আমি এই ঝিমের দানাকে অল্প আছে রেখেছি। এই ঝিমের দানায় আমি জল দিয়ে দিয়েছি, আর দেখতেই পাশে বুটবুট করছে। জলটা দেওয়ার সময় আমি দেখাতে পারিনি, কারণ আমার মনেই ছিল না। এবার অনেকটা সেদ্ধ হয়ে গেছে ঝিমের দানাগুলো। এই দেখো এইদিকে ট্যাংরা মাছের জন্য আমি তরকারি বসিয়ে দিয়েছি। এই দেখো আমার ঝিমের দানা তরকারি হয়ে গিয়েছে। তা দেখো, দেখে বলো কেমন হয়েছে তরকারিটা। এইদিকে আমার ট্যাংরা মাছের তরকারিও হয়ে গিয়েছে, বলো এই দুটো তরকারি কেমন হয়েছে। দানা খেতে কে কে পছন্দ করো কমেন্ট করে বলো। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিতে একবার ঘুরে আসতে পারো। আজকের মতো এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থেকো।